চিংড়ি মাছ দিয়ে কচুর শাক বানানোর জন্য প্রথমেই কচুগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। একদম যদি গায়ের আঁশ ছাড়ানো না থাকে তাহলে গায়ের আঁশটা ছাড়িয়ে নিতে হবে। তারপর কচুগুলোকে খুব ভালো করে একদম পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। আমি যেটা বাজার থেকে কিনে এনেছিলাম সেটাতে পুরোপুরি পরিষ্কার করা ছিল, তাই আমাকে আর কিছু করতে হয়নি। ধুয়ে নিয়েছি। তারপরে এটাকে সামান্য নুন আর হলুদ দিয়ে সামান্য জলের মধ্যে দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে। আর আমি দিয়ে দিয়েছিলাম, বাড়িতে লেবু ছিল না, অল্প ভিনিগার, যাতে কচু খেলে যে চুলকুনি ভাব থাকে সেটা যাতে চলে যায়। তারপরেই শুকনো কলার মধ্যে কিছুটা কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো বেশ কিছুটা। এইগুলো থেকে বেশ সুন্দর একটা গন্ধ চলে এলে এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভাজা ভাজা হলে একটু নুন হলুদ সামান্য, চিংড়ি মাছে আমার আগে থেকে মাখানো হয়নি, তাই জন্য একটু নুন আর হলুদ দিয়ে দেবো এর মধ্যে। বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। কুচনো পেঁয়াজগুলো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করতে করতে তার মধ্যে কিছুটা লঙ্কার গুঁড়ো, কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা আদা রসুন কাঁচা লঙ্কা একটা আলাদা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ব্যাস, এরপরে এগুলোকে বেশ একটু তেলটা ছেড়ে ছেড়ে এলে আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর লতিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। কচুর লতিগুলো এর মধ্যে দিয়ে দিয়ে বেশ করে সুন্দর করে নাড়তে থাকবো, বেশ ভালোভাবে নাড়তে থাকবো। এই কচুর লতিগুলো আমি দিয়ে দিয়েছি, যতক্ষণ না জল শুকোবে কচুর লতিগুলো থেকে বেশ মোটামুটি। আর পরিমাণ মতো নুন মিষ্টিটা তো দিতেই হবে, অ্যাড করতে হবে অ্যাজ পার টেস্ট। ব্যাস, আমার জল শুকিয়ে মরে গেছে, আমি সার্ভ করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। তোমরাও কমেন্টে জানিও